Assalamualaikum everyone. This is me Sabikun Nahar Urmi. Today's our topic is demodulation. So let's start. Demodulation হলো কমিউনিকেশন সিস্টেমে রিসিভড মডিউলেটেড সিগন্যাল থেকে অরিজিনাল যে মেসেজ সিগন্যালটা সেটা বের করার যে প্রসেস সেটাই হলো ডিমodulation. ডিমodulationকে ডিটেকশনও বলা হয়। ডিমodulationের আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন হচ্ছে আমরা যখন ফোনে কথা বলি তখন আমাদের ভয়েসটা কিন্তু অনেক দূর পর্যন্ত যায় না, তখন হচ্ছে আমাদের ভয়েসের সাথে হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, আমাদের ভয়েসটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের সাথে হচ্ছে মাল্টিপ্লাই করে পাঠাই, মানে সেটা হচ্ছে মডিউলেশন। অপর পাশে আমাদের যে ফোনটা আছে সেই সিগন্যালকে আবার সে হচ্ছে আমাদের যে ভয়েসটা ওইটাতে কনভার্ট করে, ওইটা হচ্ছে ডিমodulation। ডিমodulationের মাধ্যমে হচ্ছে আমরা পিওর মেসেজ সিগন্যালটা পাই। সেই পিওর মেসেজ সিগন্যালটা হলো এই পার্টটা, আর হচ্ছে আমাদের যে হচ্ছে সাইডে দুইটা স্পেকট্রাম থাকে, ওই স্পেকট্রামগুলোর হচ্ছে অ্যামপ্লিটিউড সাপ্রেসড হয়, এর জন্য এটা কমে গেছে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এমটি কোস ওমেগা সিটি, এটা হচ্ছে মডিউলেটেড সিগন্যাল। সেই মডিউলেটেড সিগন্যালটা হচ্ছে আরেকটা ক্যারিয়ারের সাথে মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হওয়ার পর এমটি কস স্কোয়ার ওমেগা সিটি, দেন হচ্ছে এটা লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে যাবে। লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে গেলে সেটা শুধু হচ্ছে লো ফ্রিকোয়েন্সির যে পোর্শনটা ওইটা রাখবে, কারণ আমাদের মেসেজের হচ্ছে ফ্রিকোয়েন্সি লো, সেজন্য হচ্ছে পিওর মেসেজ সিগন্যালটা আমরা পাই। দিস ইজ হাফ এমটি। এখন আমরা দেখব হচ্ছে ডিমodulated সিগন্যালের হচ্ছে স্পেকট্রাম কিভাবে ড্র করতে হয়। এমটি কস ওমেগা সিটি এটা হচ্ছে একটা মডিউলেটেড সিগন্যাল, দেন এটা হচ্ছে আবার কেরিয়ার কস ওমেগা সিটি একটা কেরিয়ারের সাথে মাল্টিপ্লাই হয়ে এমটি কস স্কোয়ার ওমেগা সিটি হয়েছে। দেন হচ্ছে এটাকে আমরা হচ্ছে ত্রিকোণমিতিক সূত্রতে ফেলার জন্য হাফ দিয়ে 2 গুণ করছি। 2 গুণ করার পর হচ্ছে 2 কস স্কোয়ার ওমেগা সিটি, এটার সূত্র হচ্ছে 1 প্লাস কস 2 ওমেগা সিটি। দেন হচ্ছে এটা মাল্টিপ্লাই হয়েছে হাফ এমটিটা, এই যে 1 আর কস 2 ওমেগা সিটি এর সাথে মাল্টিপ্লাই হওয়ার পর হচ্ছে আমরা এটা হচ্ছে টাইম ডোমেনে আছে, আমাদেরকে এটা ফ্রিকোয়েন্সি ডোমেনে নিতে হবে। ফ্রিকোয়েন্সি ডোমেনে নেওয়ার জন্য এখানে যে হাফ এমটি কস 2 ওমেগা সিটি এটা হচ্ছে একটা মডিউলেটেড সিগন্যাল। দেন আমরা প্রিভিয়াসলি মডিউলেশনে দেখে আসছি হচ্ছে যে ফোরিয়ার করে কিভাবে হচ্ছে আমরা সিগন্যালটা পাই। এই যে হাফ, এই যে এই পোর্শনটা, এটা হচ্ছে আমরা ওইখানে অ্যাপ্লাই করছি, যে এটার সামনে অলরেডি একটা হাফ আছে, এই হাফ থাকার কারণে এখানে হচ্ছে এই হাফের সাথে গুণ হয়ে 1/4 হয়েছে। আর এখানে 2fc আসার কারণ হলো এই যে 2 ওমেগা সিটি ছিল, এর জন্য হচ্ছে আমাদের এটা 2fc হয়েছে। দেন হচ্ছে আমরা স্পেকট্রাম দেখতে পাই যে এটা হচ্ছে এই যে হাফ এমএফ, এটার সাথে আমাদের কোনো কেরিয়ার নেই, কিছু নেই, সো এটা হচ্ছে আমাদের পিওর মেসেজ সিগন্যাল। আর এটার হচ্ছে অ্যামপ্লিটিউড হাফ, এর জন্য হাফ। আর হচ্ছে পাশে যে দুইটা স্পেকট্রাম আছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ, এই যে এখানে একটা পজিটিভ পোর্শন একটা নেগেটিভ পোর্শন আছে। দেন হচ্ছে আমরা এই স্পেকট্রামটা আঁকলাম, হচ্ছে এখানে কেরিয়ার সবসময় মাঝখানে বসবে, এই যে কেরিয়ার হচ্ছে 2fc, এই যে পজিটিভ দিকেরটা 2fc এখানে বসলো। দেন হচ্ছে নেগেটিভ -2fc, আর হচ্ছে এটার অ্যামপ্লিটিউডটা হচ্ছে 1/4 সাপ্রেসড হয়েছে, এর জন্য এটা হচ্ছে 1/4 হচ্ছে অ্যামপ্লিটিউড ছিল। দ্যাটস ইট। এটা হচ্ছে মেইনলি মডিউলেশন। এই মডিউলেশনটা হচ্ছে আমাদের ট্রান্সমিটিং পার্ট। দেন হচ্ছে এখানে এই যে ডিমodulationের পার্টটা সেটা হচ্ছে রিসিভিং পার্ট। এখানে হচ্ছে টোন মডিউলেশন। টোন মডিউলেশন হলো হচ্ছে মডিউলেটেড সিগন্যাল আর মেসেজ সিগন্যাল যদি আমরা পিওর সাইনোসয়েডাল পাই তাহলে সেটা হচ্ছে টোন মডিউলেশন। তারপর আমরা হচ্ছে আরেকটা এক্সপ্রেশন দেখতে পাই যে এখানে মেসেজ সিগন্যাল এমটি দেওয়া আছে কস ওমেগা এমটি, আর কেরিয়ার দেওয়া আছে কস ওমেগা সিটি। দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে মডিউলেশনের ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম। এই যে কস ওমেগা এমটি হচ্ছে মেসেজ আর কস ওমেগা সিটি হচ্ছে কেরিয়ার, দুইটা মাল্টিপ্লাই হয়ে হচ্ছে কস ওমেগা এমটি কস ওমেগা সিটি।
দেন হচ্ছে আমরা এটা মডুলেটেড সিগন্যাল মাল্টিপ্লাই হয়েছে, দেন এটা আমরা একটা সূত্রে দিতে পারি। 2 cos a cos b এর সূত্র দেওয়ার জন্য হচ্ছে এখানে হাফ দিয়ে 2 আনা হয়েছে। 2 cos a cos b এর সূত্র হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। আমাদের হচ্ছে কেরিয়ারটাকে সবসময় a ধরতে হবে। cos a cos b দেন cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এটা হচ্ছে আমাদের মডুলেশন হলো। এটার হচ্ছে আমরা স্পেকট্রাম দেখতে পারি এখানে, যে মডুলেশনে হচ্ছে আমাদের দুইটা হচ্ছে সাইড ব্যান্ড থাকবে, আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ড। তো এখানে হচ্ছে ছিল যে হাফ কস, সামনে হচ্ছে হাফ, এটার হচ্ছে পুরাটার অ্যামপ্লিটিউড হচ্ছে হাফ কস ওমেগা সি প্লাস ওমেগা এমটি। দেন এখানে হচ্ছে পজিটিভ পোর্শন অ্যান্ড নেগেটিভ পোর্শন দুইটা আছে। তো আমরা হচ্ছে নেগেটিভ এলএসবি হচ্ছে নেগেটিভটা হবে ওমেগা সি মাইনাস ওমেগা এম, আর আপার সাইড ব্যান্ড ইউএসবিতে ওমেগা সি প্লাস ওমেগা এম হয়েছে। আর হচ্ছে মিড পয়েন্টে হচ্ছে আমাদের থাকবে কেরিয়ার ফ্রিকোয়েন্সি। আমরা নেগেটিভ পোর্শনে জাস্ট সামনে হচ্ছে একটা মাইনাস দিয়ে দিলেই হবে। এলএসবিতে হচ্ছে নেগেটিভটা আছে, ইউএসবিতে হচ্ছে পজিটিভটা আছে, আর সামনে হচ্ছে এগুলার একটা মাইনাস দেওয়া হয়েছে। আর হচ্ছে অ্যামপ্লিটিউড 1/2। এরপর আমাদের এই মডুলেটেড সিগন্যাল থেকে আমাদের পিওর মেসেজ সিগন্যালটা পাওয়ার জন্য আমাদের হচ্ছে ডিমodulation করতে হবে। দেন আমাদের মডুলেটেড সিগন্যাল হলো এই যে cos ওমেগা এমটি cos ওমেগা সিটি, এটার সাথে আমরা হচ্ছে আবার কেরিয়ার মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করার পর cos ওমেগা এমটি ইন্টু cos স্কোয়ার ওমেগা সিটি হলো। দেন হচ্ছে আমাদের এইটাকে হচ্ছে সূত্রতে নেওয়ার জন্য হাফ দিয়ে 2 গুণ করা হয়েছে 2 cos স্কোয়ার ওমেগা সিটি। দেন হচ্ছে সূত্রটা 2 cos স্কোয়ার ওমেগা সিটি সূত্র হলো 1 প্লাস cos 2 ওমেগা সিটি। দেন মাল্টিপ্লাই করা হয়েছে, মাল্টিপ্লাই করার পর এখানে হয় সেকেন্ড যে পার্টটা সেখানে হয় হাফ cos ওমেগা এমটি ইন্টু cos 2 ওমেগা সিটি। এটাকে হচ্ছে আমরা 2 cos a cos b এর সূত্রে নিতে পারি। এর জন্য হচ্ছে আমরা একটা হাফ গুণ করি, এর জন্য হচ্ছে 1/4 হয়। আর হচ্ছে 2 আনি 2 cos a cos b এর সূত্র, যে 1/4 হচ্ছে সামনে অ্যামপ্লিটিউড, আর হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এখানে a হচ্ছে 2 ওমেগা সি আর হচ্ছে b ওমেগা এম। দেন আমাদের এই সূত্রটা হলো। এখন আমরা দেখব এটার স্পেকট্রামটা। আর এখানে হচ্ছে আমাদের পিওর মেসেজ সিগন্যাল, যেটা এটা হচ্ছে আমাদের পিওর মেসেজ সিগন্যাল cos ওমেগা এমটি। মেসেজ সিগন্যালের হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড হচ্ছে হাফ, যে এটা আমরা হাফও লিখতে পারি, π/2ও লিখতে পারি। আমাদের ফ্রিকোয়েন্সি ছিল ওমেগা এম, এর জন্য পজিটিভ সাইডে ওমেগা এম, নেগেটিভ সাইডে মাইনাস ওমেগা এম। দেন হচ্ছে আমাদের যে সাইড ব্যান্ডগুলা, আমাদের হচ্ছে লোয়ার সাইড ব্যান্ডে হচ্ছে 2 ওমেগা সি মাইনাস এম, নেগেটিভ পার্টটা বসবে, আর পজিটিভ পার্টটা বসবে আপার সাইড ব্যান্ডে। দেন হচ্ছে আমাদের যেখানে নেগেটিভ সাইডে সামনে জাস্ট হচ্ছে মাইনাস দিয়ে দিলেই হবে। আর হচ্ছে আমাদের এখানে কেরিয়ারটা হচ্ছে 2 ওমেগা সি, এর জন্য আমরা 2 ওমেগা সি বসালাম। আর হচ্ছে এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 1/4 ছিল। 1/4 এটা π/4ও লেখা যায়। এটা সাপ্রেসড হয়েছে মূলত লো পাস ফিল্টারের কারণে। আমাদের মেসেজ সিগন্যাল আর কেরিয়ার সিগন্যাল হচ্ছে কখনো সাইনও হতে পারে, আবার কখনো কসও হতে পারে। এখন আমরা দেখব হচ্ছে মেসেজ সিগন্যালটা সাইন ওমেগা এমটি, আর কেরিয়ার সিগন্যাল হলো কস ওমেগা সিটি। দেন আমরা এখানে যে স্পেকট্রামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে এমটি মেসেজ সিগন্যালটা হচ্ছে সেটার, আর হচ্ছে এখানে ওমেগা এম মাইনাস ওমেগা এম হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি। দেন আমরা হচ্ছে ফার্স্ট টাইম মডুলেশন করব। আমাদের যে মেসেজ সিগন্যালটা আছে সেটার সাথে হচ্ছে আমরা কেরিয়ারটা মাল্টিপ্লাই করার পর এমটি cos ওমেগা সিটি, এখানে এমটি হলো সাইন ওমেগা এমটি, এখানে আমরা সাবস্টিটিউট করলাম। দেন হচ্ছে এখানে যে আমরা সূত্রে নিতে পারি 2 cos এ সাইন বি হচ্ছে ওমেগা সি, যেটা কেরিয়ারটা সেটা এ থাকবে এ। তো আমাদের সূত্র হবে 2 cos এ সাইন বি। দেন হচ্ছে আমরা হাফ দিয়ে 2 আনছিলাম, 2 আনার পর হচ্ছে এখানে হাফ ছিল, এই যে সাইন আমাদের সূত্র হলো 2 cos এ সাইন বি এর সূত্র হলো সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। দেন আমরা এখানে লিখলাম যে এখানে এ হলো ওমেগা সি আর বি হলো ওমেগা এম। এখন আমরা এটার হচ্ছে স্পেকট্রামটা দেখব।
এখানে হচ্ছে আমাদের যে অ্যামপ্লিটিউড সেটা হচ্ছে হাফ, আর আমাদের এখানে দুইটা সাইড ব্যান্ড আছে, একটা আপার সাইড ব্যান্ড একটা লোয়ার সাইড ব্যান্ড। লোয়ার সাইড ব্যান্ড হলো ওমেগা সি মাইনাস ওমেগা এম, এই যে আমরা বসালাম। দেন হচ্ছে আপার সাইড ব্যান্ড হচ্ছে ওমেগা সি প্লাস ওমেগা এম। দেন আমরা নেগেটিভ পোর্শনে জাস্ট সামনে একটা মাইনাস দিয়ে দিলেই হলো। আর আমাদের কেরিয়ার ফ্রিকোয়েন্সি যেটা সেটা হচ্ছে ওমেগা সি, দেন ওমেগা সি হলো এখানে। এখানে হচ্ছে ব্যান্ডউইথ সবসময় দ্বিগুণ হয়ে যায় মডুলেশন করার পর। সো আমরা হচ্ছে আপার সাইড ব্যান্ড মাইনাস লোয়ার সাইড ব্যান্ড করলে আমাদের যে ব্যান্ডউইথটা আসে সেটা হচ্ছে 2 ওমেগা এম। মেসেজের যে ফ্রিকোয়েন্সিটা ব্যান্ডউইথটা সেটা হচ্ছে দ্বিগুণ হয়ে গেছে। দেন হচ্ছে ডিমodulation হলো জাস্ট আরেকটা হচ্ছে কেরিয়ার হচ্ছে সিগন্যাল মাল্টিপ্লাই করা। দেন আমরা হচ্ছে এখানে কেরিয়ার মাল্টিপ্লাই করে দিলাম, এই যে এমটি কস ওমেগা সিটি এর সাথে যদি আমরা আরেকটা কেরিয়ার মাল্টিপ্লাই করি কস ওমেগা সিটি, দেন হচ্ছে আমাদের এমটি কস স্কোয়ার ওমেগা সিটি হয়। এরপর আমরা এখানে হচ্ছে একটা 2 আনলে হচ্ছে 2 কস স্কোয়ার এ সূত্র পাচ্ছি, এর জন্য হাফ দিয়ে একটা 2 আনলাম। আর এখানে সূত্র হলো 1 প্লাস 2 ওমেগা সিটি, দ্যাট মিনস 1 প্লাস কস 2a। এরপর আমরা হচ্ছে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করার পর এখানে যে সাইন কসে সাইন বি আমরা হচ্ছে সূত্র আনতে পারি 2 কসে সাইন বি, এর জন্য হচ্ছে একটা হাফ মাল্টিপ্লাই করে 2 আনার পর এখানে সূত্র হলো 2 কসে সাইন বি এর সূত্র লিখলাম। এই যে এ হলো 2 ওমেগা সি, বি হলো ওমেগা এম, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। দেন আমরা স্পেকট্রাম দেখি হচ্ছে এখানে আমাদের যে পিওর মেসেজটা সেটা হলো হাফ সাইন ওমেগা এমটি। দেন এটার অ্যামপ্লিটিউড হলো হাফ, আর হচ্ছে ফ্রিকোয়েন্সি ওমেগা এম, যে প্লাসের দিকে প্লাস মাইনাসের দিকে মাইনাস। দেন হচ্ছে আমরা যে সাইড ব্যান্ডগুলা সেখানে দেখব হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড হচ্ছে সাপ্রেসড হয়ে হচ্ছে 1/4 হয়েছে। আর আমাদের যে লোয়ার সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি হলো 2 ওমেগা সি মাইনাস ওমেগা এমটি, সরি টি হবে না, 2 ওমেগা সি মাইনাস ওমেগা এম। আর হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি কেরিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 ওমেগা সি বসালাম। আর আপার সাইড ব্যান্ড হচ্ছে পজিটিভ সাইড 2 ওমেগা সি প্লাস ওমেগা এম। দেন হচ্ছে আমরা এখানে নেগেটিভ সাইডে জাস্ট সামনে মাইনাস দিয়ে দিলেই হলো। করলাম এমটি সাইন ওমেগা সিটি। দেন আমরা এটাকে সূত্রতে নিলাম 2 সাইনে সাইন বি এর সূত্র কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। দেন আমাদের স্পেকট্রাম মডুলেশনের স্পেকট্রাম হলো এখানে অ্যামপ্লিটিউড হলো হাফ, আর হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড হচ্ছে ওমেগা সি মাইনাস ওমেগা এম, আপার সাইড ব্যান্ড ওমেগা সি প্লাস ওমেগা এম। আর এইখানে জাস্ট হচ্ছে সামনে মাইনাস দিয়ে দিলেই হলো। আমাদের ব্যান্ডউইথ হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড মাইনাস আপার সাইড ব্যান্ড হলে 2 ওমেগা এম, মেসেজের ব্যান্ডউইথটা ডাবল হয়ে গেল। দেন আমাদের হচ্ছে ডিমodulation, যে মডুলেটেড সিগন্যালের সাথে হচ্ছে আমাদের কেরিয়ারটা আবার মাল্টিপ্লাই করতে হবে, এর জন্য এমটি সাইন স্কোয়ার ওমেগা সিটি। দেন হচ্ছে এখানে হলো আমরা এটাকে হচ্ছে হাফ দিয়ে 2 দিলে হচ্ছে 2 সাইন স্কোয়ার এ সূত্র পাই। দেন হচ্ছে আমরা হাফ দিয়ে এখানে 2 আনলাম, 2 আনার পর হচ্ছে এখানে সূত্র 1 মাইনাস কস 2a, 2 সাইন স্কোয়ার এ সূত্র হলো 1 মাইনাস কস 2a। দেন মাল্টিপ্লাই হলো এখানে হচ্ছে আবার কসে 2 কসে সাইন বি এর সূত্র বানাতে পারি, এর জন্য হচ্ছে আবার হাফ মাল্টিপ্লাই করে 2 এনে 2 কসে সাইন বি এর সূত্র আমরা ফেললাম এখানে, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। স্পেকট্রামে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পিওর মেসেজ সিগন্যাল যেটা সেটার অ্যামপ্লিটিউড হলো হাফ, আর ফ্রিকোয়েন্সি হলো ওমেগা এম। দেন হচ্ছে আমরা দেখব সাইড ব্যান্ডগুলার হচ্ছে কেরিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 ওমেগা সি, লোয়ার সাইড ব্যান্ডে যেটা ছিল 2 ওমেগা সি মাইনাস ওমেগা এম, আপার সাইড ব্যান্ডে 2 ওমেগা সি প্লাস ওমেগা এম, অ্যান্ড অ্যামপ্লিটিউড হলো 1/4, যেটা লো পাস ফিল্টারের কারণে সাপ্রেসড হয়ে অর্ধেক হয়ে গেছে, 1/4 হয়েছে। দেন হচ্ছে এখানে এই পাশে জাস্ট সবগুলোর আগে মাইনাস দিয়ে দিলেই কমপ্লিট। আর ব্যান্ডউইথ হলো লোয়ার সাইড ব্যান্ড মাইনাস আপার সাইড ব্যান্ড। আমরা যে ট্রিগোনোমেট্রিক সূত্রগুলো দেখতে পারি যেগুলো আমাদের হচ্ছে প্রয়োজন হয় সেগুলো এখান থেকে দেখে নিতে পারেন। আজ এতটুকুই ছিল আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ।